আপনারা জানেন যে শহীদ জিয়াউর রহমান শিশু হসপিটালটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি 2001-2 সাল থেকে কাজ শুরু করে 2005 সালে সমাপ্ত করে এটা চালুর প্রক্রিয়া শুরু করেছিলেন। পরবর্তী সময়ে 111-এর সরকার এবং স্বৈরাচার সরকার আসার পরে এটা আর ওইভাবে চালু করা সম্ভব হয়নি। এর অনেক পরে এসে জিয়াউর রহমান ফাউন্ডেশন উদ্যোগে অ্যাজমা সেন্টার হিসাবে সীমিত আকারে চালু হয়। আজ থেকে 4 বছর পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং জেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকের পরামর্শে আমরা সীমিত আকারে মা, শিশু, হার্টের পেশেন্ট এবং অ্যাজমা আমরা চালু করি এবং সেটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে, আমাদের আর্থিক সহযোগিতায়। বর্তমানে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হসপিটাল, বাগবাড়ি জিয়াউর রহমান গ্রাম হসপিটাল, বাগবাড়িতে জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হসপিটাল সহ বগুড়ার সমস্ত হসপিটালগুলোকে সরকারের নজরে নিয়ে আসা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই হসপিটালটি পরিচালনার জন্যে একটি পরিচালনা কমিটি করে দিয়েছেন। মানুষের সেবার জন্যে আমরা এটা চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে ব্যয় শুধু হবে আমাদের যেটা খরচ, সেই ব্যয়টুকু নিয়ে বাকি সম্পূর্ণ অংশ রুগীদের জন্য ফ্রি থাকবে। এবং এটা আনুষ্ঠানিকতা যাত্রা যদি সব ঠিক থাকে, আগামী 18 জুন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক ডাক্তার জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে ওই দিন থেকে এখানে মা, শিশু এবং হার্টের পেশেন্টের জন্যে এবং অ্যাজমা রোগীদের জন্যে চিকিৎসা কার্যক্রম চালুর একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। সব ঠিক থাকতে আল্লাহর রহমতে ওই দিন এটা আমরা আনুষ্ঠানিকভাবে এর চিকিৎসা কার্যক্রম উদ্বোধন হবে ইনশাআল্লাহ। স্বল্প পরিসরে তো সীমিত আকারে আমরা 2টি ওয়ার্ড চালু করব মা এবং শিশুদের জন্য এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে এখানে অপারেশন থিয়েটার, আইসিইউ আর ডায়াগনস্টিক সেন্টার সবই চালু হবে। কিন্তু আমরা যেহেতু শুরু করেছি, আগামী 1 বছরের মধ্যে আল্লাহর রহমতে এই হসপিটালটি একটি পূর্ণাঙ্গ শিশু হসপিটালে রূপান্তরিত নিবে, যেখানে উত্তর অঞ্চলের মানুষ এবং বগুড়ার মানুষ চিকিৎসা সুবিধা পাবে। না, আমরা তো জানেন যে আমরা অলরেডি মন্ত্রণালয় থেকেই একজন এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে 2009 সাল থেকে একদম আমরা দায়িত্ব গ্রহণের আগের দিন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে একটি প্রতিবেদন 60 দিনের মধ্যে দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দিয়েছি। সেই কমিটি কাজ করেছে। বড় বড় দুর্নীতি আছে, যেমন পিরোজপুরে আপনার 6,000 কোটি টাকা প্রজেক্টের মধ্যে প্রায় 4,500 কোটি টাকা কাজ না করে উত্তোলন করে ফেলেছে এবং সেখানে কোনো কাজই হয়নি, শুধু টেন্ডার হয়েছে এবং বিল নিয়ে চলে গেছে। তো এগুলো বিষয়ের সাথে কারা জড়িত না আছে, এই কারণে আমরা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত আসলে মিডিয়ার সামনে বিস্তারিত এই মুহূর্তে বলা ঠিক হবে না। ধন্যবাদ।